এত কিছু থাকতে ওর নজর আমার পকেটের দিকেই কেন? হয় গড, হয়। সেই দিন থেকে দিতে দিতে বেঁচেছি আর আজ সোজা কেটে। ও মা! মুখে আঙুল চেপে ধরল যুবক। ভয়ে গলা শুকিয়ে এলো কেমন। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। আর সে যেতেই ঘুমের মধ্যেই নড়েচড়ে বিড়বিড়িয়ে উঠল মেহেরি। নিজের মেইন পয়েন্ট চেপে পয়ডার ধরে জোর কদমে এগিয়ে চলল আদ্রিয়ান। তবে পথিমাদ্রিক বাবাকে দেখেই সোজা হয়ে দাঁড়ালো যুবক। হাত সরিয়ে মুখ ভার অতি গম্ভীর করে নিল। দুহাত পকেটে পুরো শটাং হয়ে এগিয়ে গেল। আরিশ চৌধুরীর ছেলে অভিমুখে এসে থামলেন। আগাগোড়া পরখ করলেন সূক্ষ্ম দৃষ্টিতে। বাবার এহেন তীক্ষ্ণ চাহনিতে কপালের ভাঁজ পড়ল আদ্রিয়ানের। কিছু বলবে? বলা তো অনেক কিছু আছে। বাবার হেয়ালিপূর্ণ কথায় চোখ মুখ কুঁচকে নিলে যুবক। কি বলতে চাও পরিষ্কার করে বলো। মেহুকে তুলে এনেছো কেন? বাবার এরূপ প্রশ্ন ঠিক ঠোঁট বাঁকিয়ে হাসলে পুরুষটি। চোখের মনে উল্টো আওড়ালো। সো হয় ড্যাড, ইচ্ছে হয়েছে এনেছি ব্যাস। আরিশ চৌধুরী মুখশ্রী এবার আরো গম্ভীর হয়ে পড়লো। তিনি দুহাত পেছনে ভাঁজ করে তীক্ষ্ণ কণ্ঠে শুধালেন। সে অভ্রের হবু স্ত্রী। ভুলে গেলে সেই কথা। নিজের হবু ভাবিকে এভাবে ও জাস্ট ফাক অফ ড্যাড। বিয়ে কি হয়ে গেছে না হবে? আরিশ চৌধুরী কপালে ভাঁজ গাঢ় হলো। বিয়ে হবে না? বাঁকা হাসলো যুবক। মাথা চুলে হাত বুলালো অক্ষয়। তীক্ষ্ণ দৃষ্টি বোলাতে বাবার মুখপানে অত্যপার নিরকণ্ঠে আড়ালো। হবে তো অবশ্য। তার বাবা তাকে এত প্রশ্ন করেছে কেন সবটা জেনেও এত কৌতূহল দেখানো মানে কি? এমনটা তো নয় যে এরপর কি হতে পারে তা আশিক চৌধুরী জানেন না। তাহলে তাকে এত প্রশ্ন আসছে কেন? সে তো তার ছেলেকে খুব ভালো করে চেনে। অভ্রু যেন আবদিয়ান এমনকি এমনি এমনি ছেড়ে দেবে তা আশিক চৌধুরীও অজানা নয়। তবে মজা করছো? সবটা জেনেও ভাব করছে কেন? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি চাইছিস। তাহলে চুপ থাকো আর বোঝার চেষ্টা করো আমাকে। কোনো প্রশ্ন করো না। কাজ আমি বিরক্ত হচ্ছি তোমার এত এত প্রশ্নে। আশিক চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি বুঝতে পারছেন এই ছেলে সহজে অভ্রু ছাড়বে না। আর আদ্রিয়ানের বা কি দোষ? অভ্রু নিজেই তো ইচ্ছে করে আদ্রিয়ানের পেছনে লাগলো। এখন আদ্রিয়ান পাল্টা চাল দেবে না। আর তিনি নিজেও ছাড়বেন নাকি? বোন নাজমা তালুকদার যদি আবারও তাদের জীবনে বিপর্যয় ঘটানোর চেষ্টা করেন তাহলে আদ্রিয়ান কেন? তিনি নিজেই তার প্রতিশোধ নেবেন। বিকেলের দিকে সাহেলা চৌধুরী মেহেরিনকে ড্রাইভার দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। অবশ্য ও বাড়ি থাকাকালীন মেহেরিন খুব একটা খারাপ কাটেনি। ঘুম থেকে ওঠার পর সালেহা চৌধুরী পুরোটা সময় তার সাথে নানান গল্প করে কাটিয়েছেন। কি মিশুক মানুষ তিনি। মেহেরিনের বেশ মনে ধরেছে মানুষটাকে। আসার সময় কত আদর করলেন। তখন অবশ্য আদ্রিয়ান ছিল না, তার সাথে দেখাও হয়নি। বাড়িতে ফিরেই মেহেরিন ফ্রেশ ও বিছানায় এসে বসলো। মাগরিবের আজানের সময় হয়ে এলো। সুফিয়া বেগম রাতের খাবারগুলো প্রস্তুত নিচ্ছেন। সিফাত সাথে কথা হয়নি মেহেরিনের। শাওনের খাবার নেই। মেহেরিন বাসা হাতে উঠে দাঁড়ালেন। গুটি গুটি পায়ে এসে থামলো শাওনের ঘরের সামনে। উপাস থেকে দরজা লক করা দেখে কপাল কুঁচকে নিল রমণী। একবার ধাক্কা দিলেও খুললে না দরজা। শাওন কিরে, এ সময় ঘরে কি করেছিস? বাহিরে আয়। আর বলিস না, ছেলেটার যে কি হয়েছে আজ সকাল থেকে কে জানে। সারাদিন বাড়ি ছিল না, খালি আগেই এসবে ঘরে খিল আটকে বসে আছে। ডাকলাম সাড়া দিল না। রান্নাঘর হতে মায়ের চিহ্নিত স্বরে কুচকানো কপাল আবার কুচকে গেল মেহেরিনের। ঠিক বুঝে উঠতে পারল না ঘটনা। সকালে তার করা আচরণে কি এমন করছে সে, নাকি অন্য ব্যাপার। মেহেরিন আবারও দরজা করাঘাত করলো বেশ কয়েকবার। তবে যুবক দরজা খুললেন না। শেষের দিকে বিরক্তকর শ্বাস ফেলে বলেন, কিরে, দরজা খুললে ভাঙবো? কি হয়েছে বলবি প্লিজ মেহু। একটু পর বের হচ্ছি, তুই যা। শাওনের কথায় মেহেরিন আর জোর করলেন না, বরং চুপচাপ সেখান থেকে নিজের ঘরে চলে গেল। আবার ঘরে প্রবেশ করে ফোন হাতে নিতেই দেখলো অভ্রুর মেসেজ। মেহেরিন ভ্রু কুঁচকে নিল। মেসেজে ওপেন করতে দেখলো কাল দেখা করার কথা বলছো। মেহেরিন বিরক্তকর শ্বাস ফেলে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলো। অভ্রুর সাথে দেখা করা তো দূর, কথা বলাও ইচ্ছে নেই তার। এছাড়াও সে জানে অভ্রু নিশ্চয় আদ্রিয়ান নিজে তাকে কিছু বলবে। এছাড়া আর কি? আদ্রিয়ানের সাথে কি সম্পর্ক তোমার? হুট করে অভ্রু রেহেন তীক্ষ্ণ প্রশ্নে খানিক থমথম খেলো মেহেরি। আজকে ভার্সিটি একাই আসতে হয়েছে তাকে। সাথে ছিল না শাওন সিফা। অজানা কারণে দুজন আজ আসেনি, তাই মেহেরিন একাই এসেছে। তা
ভার্সিটি গেটের কাছে আসতেই অভ্র দেখে অবাক হলো রমণী। এগিয়ে যেতেই ছুড়ল এহেন কঠিন একখানা প্রশ্ন। মেহেরিন অভ্রর কথায় পাচ্ছে কি উত্তর করবে ভেবে পেল না। কাল আদ্রিয়ানের ওপর ব্যবহার কারণ তা আরও অজানা। তবু অভ্রের এই প্রশ্ন মোটেও পছন্দ হলো না তার। মেহেরিন মুখ ফুরিয়ে নিল অভ্রর দিক হতে, মুখে খানিক বিরক্ত আর বিষাদ ছাপ। অভ্রর হাতে মুঠোয় শক্ত হয়ে এলো মেহেরিনের অপেক্ষা। দাঁতে দাঁত চেপে ফের আওড়ালো, কি হলো, কিছু জিজ্ঞেস করছি তোমায়। উনি আমাকে হন তা আপনি জানেন না? মেহেরিন ধারালো জবাবে অভ্রুর চোয়াল কাঁপতে লাগলো। একই তো, মেহেরিন তার পছন্দের বাহিরে চলেছে, তার উপর তাকে উপেক্ষা প্লাস মুখে মুখে তর্ক। অভ্র ভাবতে পারে না, তীব্র আক্রোশে ফেটে পড়ে ভেতরে ভেতরে। তবে মুখ থেকে জানতে চাই এ সম্পর্কে। তাহলে শুনুন, 1 মিনিট থাকুন মেহেরিন। অতঃপর ফের আওড়ায়, উনি আমার প্রফেসর। তাচ্ছিল্য হাসে প্রফেসর, বাহ, বেশ ভালো যোগ বলো তো। ভ্রু কুঁচকে গেল মেহেরিনের। আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে আওড়ালো, কি বলতে চাইছেন আপনি? বলতে চাই এটাই যে প্রফেসর শাহ তার স্টুডেন্টকে কোলে করে তুলে নিজের সাথে নিয়ে যায়, তারপর স্টুডেন্ট এর হবু স্বামীর সামনে থেকে। মজা পেয়েছ মানু? সেটা তো আপনার ভালো জানার কথা, ভাই না আপনার। মেহেরিন তীক্ষ্ণ স্বরে। অভ্রু খানিক থমকে গেল। মানেটা আপনি জানবেন ভালো। কি বলতে চাও? কি চলেছে আপনাদের মধ্যে? মেহেরিনের কথায় অভ্রর দৃষ্টি খানি নড়াচড়ে উঠল। সে চোখ ফিরিয়ে নিল, আবারও তাকালো মেহেরিনের পানে। মেহেরিন না দমে পুনরায় আওড়ালো, সেদিন কি খেলা করা হচ্ছিল? আমাকে কেনই বা স্যার আপনার সামনে থেকে তুলে নিয়ে গেল? সেটা তুমি ভালোই জানবে। আফটার অল, ও তো তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, তাই না? তাও আবার কোলে করে তুলে। প্রফেসর না অনেক দায়িত্বশীল তার স্টুডেন্টের প্রতি। বিশেষ করে তোমার প্রতি ওর একটু বেশি ইন্টারেস্ট, তাই না বলো? তাচ্ছিল্য স্বরে কথাটা বলে মুখ ফিরিয়ে নিল অভ্র। তার এহেন কথায় চোখ জোড়া বন্ধ করে নিল মেহেরিন। ভীষণ অপমানিত বোধ করল রমণী। আদ্রিয়ানের কাজে যে তাকে এভাবে এখন অভ্রের সামনে বুঝতে হবে তা সে জানতো, কিন্তু তাকে তো আর এমনি এমনি দেখা করতে বলেনি। মজার ছলে আদ্রিয়ানকে সে যেভাবে নিক না কেন, আসল সত্যটা এটাই যে আদ্রিয়ান মেহেরিনের প্রফেসর, একজন সম্মানীয় ব্যক্তি সে। আর এখন তো তাকে আদ্রিয়ানের সাথে জড়ানো হচ্ছে। আমি আসছি। কথাটা শেষ করে অভ্র আর কোনো বাক্যবায় করার সময় দিল না মেহেরিন। চোখের কোণে এক অস্ত্র চিকচিক করেছে কেমন। গটগট পায়ে সোজা ভেতরে ঢুকে গেল রমণী। অন্যদিকে অভ্র সজোরে আঘাত করে বসলো গাড়িতে। কয়ডা ধরে সামনে পা বাড়ালো মেহেরিন। চোখ মুখ কেমন লাল হয়ে এসেছে। অভ্রর কথাগুলো কানে বাজছে তার। চোখের কোণে পানি জমেছে অপমানের তাড়না। মেহেরিন মাঝপথে থামালো একবার। চোখ মুছে নিজেকে শান্ত করে ফের পা বাড়াতে সিঁড়ি কয়েক পা ধপা দিয়ে নিচের দিকে আসতে মুখোমুখি হলো আদ্রিয়ানের। একে অপরের দেখে দুজনে থমকে গেল। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টি বুলালো মেহেরিনের প্রাণে, আর মেহেরিন শান্তপণে চোখ জোড়া ফিরিয়ে নিল। মুখে আঁকালো না আগে ন্যায় দুষ্টুমি রেশ। অবাক হলো আদ্রিয়ান। পকেটে হাঁক গুজে আওড়ালো, হোয়াট হ্যাপেন? ঠিক আছো? মাথা নাড়ে মেহেরিন, জি। এরই মধ্যে সেকেন্ড ব্যবধানে সিঁড়ির উপর ছাত্রীদের তুমুল ভিড় শুরু হয়ে গেল হঠাৎ। আদ্রিয়ান মেহেরিনের কথা বলার মাঝখানে হুট করে পিছন থেকে একজনের ধাক্কায় সিঁড়ির উপর থেকে হুড়মুড়িয়ে আদ্রিয়ানের উপর ঠাস করে পড়ল রমণী। আহ! মুখ দিয়ে খানিকটা অফুরন্ত আর্তনাদ বেরিয়ে গেল মেহেরিনের। আর তার সাথে ঘটে গেল অবিশ্বাস্য এক কাণ্ড। মেহেরিনের পাতলা ফিনফিনে ঠোঁট জোড়া আচমকায় ছুঁয়ে গেল আদ্রিয়ানের উন্মুক্ত বক্ষদেশ। জমে গেল মেহেরিন। 2 হাত কবে জায়গা করে নিয়েছে যুবকের বাহু। মেহেরিনের স্পন্দন যেন থমকে গেল আচমকায় এহেন কাণ্ডে। আদ্রিয়ান অন্যদিকে আদ্রিয়ান নিজেও হতভম্বিত। কয়েক সেকেন্ড ঠিক কি ঘটে গেল তা ঠিক ঠকাও উঠতে পারল না যুবক। বক্ষদেশের আড়ালে লুকিয়ে এক মুঠো হৃদয় কেমন থমকে আছে। মেহেরিন ঠোঁটের স্পর্শ যেন তার শিরা উপশিরায় অদ্ভুত এক দোলা দিয়ে গেল। সর্বাঙ্গ কেমন কেঁপে উঠল যুবকের। এক আদিম উন্মাদনার ভেতরটা থরথর করে কেঁপে উঠল। বাহু রাখা মেহেরিন হাত আচমকায় কেঁপে উঠল সেই তালের সাথে। শক্ত করে নিজ আঁখি পল্লব বন্ধ করে নিল রমণী। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করত তা। চোখ জোড়া অদ্ভুত অনুভূতি জোড়া ভেসে বেড়াচ্ছে পুরুষটি। আশাস তখন আবারও একদম ফাঁকা নিস্তব্ধতা হয়ে এলো। সকল স্টুডেন্ট ইতিমধ্যে ত্যাগ করেছে করিডর। সরি সিটকে দূরে সরে তের তোলাতে বলে উঠল মেহেরি। গলার স্বর কাঁপছে কেমন অজানা শিহরণে। আদ্রিয়ান
নিজেও হালকা কেশে পরিস্থিতি সামলাতে চেষ্টা করলো। ইটস ওকে। আদ্রিয়ান কিছু না বলেও মেহেরিনের ভেতরটা মনটায় চাইলো না। সাথে মনে পড়লো তখন অব্রুর বলা কথাগুলো। হুট করেই মনে হলো আদ্রিয়ানের সে কিভাবে নেয় তার আদ্রিয়ানকে জানানো উচিত। ফলস্বরূপ সে বোঝাতে চেষ্টা করলো সে আদ্রিয়ান নজরে দেখে। কাপা ঠোঁট জোড়া নাড়িয়ে তাড়াহুড়ি করে আওড়ালো, জি জি দেখুন স্যার, কিছু মনে করবেন না। আমি জানি শিক্ষক পিতার সমতুল্য, আমিও আপনাকে সেভাবে বাকিটুকু গলায় আটকে রইল রমণী। আচমকা আদ্রিয়ানের পুরুষালী থাবায় আটকে উঠল মেহেরিন। ঘাড়ে পিছনে হাত দিয়ে আচমকাই নিজের বুকের উপর মেহেরিনকে আছড়ে ফেলল যুবক। অত্যন্ত নিজের পুরুষালী ঠোঁটে ভাঁজে মেহেরিনের পাতলা ফিনফিনে ওষ্ঠদ্বয় নিজে নিল আদ্রিয়ান। মেহেরিনের ভেতরটা ধরাক করে উঠল আদ্রিয়ানের থাবা তীব্রতায়। ঘাড়ের কাছে জলের সৃষ্টি হলো। তখনই অনুভব করলো আরো এক গম্ভীর স্পর্শ। আদ্রিয়ান অন্য হাতে তার কোমর চেপে ধরে আচমকাই দেওয়ালে ঠেসে ধরল। মেহেরিন ব্যথা হলো প্রচুর, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল তীব্র ব্যথায় তাড়ান। অন্যদিকে হিংস্র আদ্রিয়ান নিজের খেয়ে হারিয়ে একের পর এক কামড় বসাতে লাগলো রমণীর নরম ওষ্ঠে। মেহেরিন ছটফট করে উঠল, গুড়িয়ে উঠল ছাড়া পাওয়ার আশায়। তবে আদ্রিয়ান সে কি ছাড়লো? তার কি মায়া হলো মেহেরিনের প্রতি? সে তো তখন নিজের খেলো। পুরুষটির চোখ জোড়া কেমন লাল হয়ে এসেছে, কোমরে রাখা হাত কোমর শক্ত হচ্ছে তার। অন্যদিকে মেহেরিন ভেতরে ভেতরে ভয় কাঁপছে এরূপ আচরণে। ফিনকি দিয়ে রক্ত ঝরছে ওষ্ঠ হতে। আদ্রিয়ান নিজের ঠোঁট দ্বারা সেই রক্ত টুকু নিজের ভেতরে শুষে নিল। অতঃপর দীর্ঘ এক চুম্বন শেষ করে রক্ত লাল চোখ দ্বারা নিবদ্ধন করে মেহেরিনের কোনন্ত চোখে প্রাণে কোমরে রাখা হাতে একটা চাপ প্রয়োগ করে আওড়ালো, ইউ আর অ্যাবস্টিন রাই। শিক্ষক পিতার মতো হয়, বাট জামাইয়ের বয়সে এত হট অ্যান্ড আনহ্যান্ডসাম একজন প্রফেসর কি পিতার মতো হয় সুইটহার্ট? মেহেরিন উত্তর করে না। আদ্রিয়ান তাকে চেপে দাঁতে দাঁত চেপে আওড়ালো, নেক্সট টাইম বেশি বেশি পুষ্টিকর খাবার খাবে, যাতে হাতুটে থাকা ব্রেইনটা মাথায় আসতে পারে ইজিয়ে। তীব্র আগে কাঁপতে কাঁপতে কথাখানা বলে মেহেরিনকে এক প্রকার ছিটকে ফেলে দিল আদ্রিয়ান। অতঃপর গটগট পায়ে ত্যাগ করলো সে স্থান। অন্যদিকে হতভম্ব মেহেরিনের কান ঝাঁঝা করে উঠল তীব্র অপমানে। তবুও তার মন আপাতত সেই কথাগুলো চেয়ে বেশি দাগ কাটলো আদ্রিয়ানের অনাকাঙ্ক্ষিত স্পর্শগুলো। মেহেরিনের শরীর শিরশির করে উঠল, চোখ বুজে নিল রমণী। বুকের ধুকপোকানি বাড়ছে, বই কমছে না যেন। পুরুষটি যেন আচমকা এহেন একটা কাণ্ড করে বসছে তা কল্পনাতীতে মেহেরিন। রমণীর কেমন ফ্যালফ্যাল করে দৃষ্টি আদ্রিয়ান চলে যাওয়ার পানে তাকিয়ে রইল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সুইট হার্ট চলবে।